আগামী 15 অক্টোবরের মধ্যে ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে সময় চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে আদালত ৩ মাসের সময় দিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে রোববার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ৭ মামলায় সাবেক ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি সহ এদিন কাঠগড়ায় নেওয়া হয় ৩৮ জনকে। ট্রাইব্যুনালের হাজতখানা পরিণত হয় আওয়ামী লীগের একখণ্ড মিলন মেলায়। সকাল ১১টার পর থেকে একে একে এজলাসে নেওয়া হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপুমণি, পলক সহ ১৬ জনকে। এ সময় এজলাসে নিজেদের মধ্যে আলাপচারিতায় মাতেন আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী এই নেতারা। এদিন বিচার কার্যক্রম শুরু হওয়ার আগেই হাসানুল হক ইনুর আইনজীবী ট্রাইব্যুনালকে বলেন ইনু কথা বলতে চান। এ সময় হাসানুল হক ইনু বলেন, গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। বলেন এটি অসৎ উদ্দেশ্যে করা হতে পারে, কারণ ট্রাইব্যুনালের আদেশ দেখাননি তারা। এ সময় চিফ প্রসিকিউটরের সাথে বাকবিতণ্ডায় জড়ান ইনু। এজলাসে এসব বিষয়ে ইনুর কথা বলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশেই ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে। তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। তদন্ত সংস্থা তদন্তকালে যে কারো ভয়েস টেস্ট করতে পারেন, কারণ ওনারা ভয়েস যেটি ওনারা তদন্তে পেয়ে থাকেন সেটা জেনুইন কিনা এটা টেস্ট করার জন্য তো এখন যিনি কাস্টডিতে আছেন তার অ্যাকচুয়াল ভয়েসটা লাগবে। পরে ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে সময় চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে আদালত ৩ মাসের সময় দিয়ে ১৫ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। এদিকে রোববার হাজির করার কথা থাকলেও আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এদিকে কক্সবাজারে বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আব্দুর রহমান বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন পৃথক আরও ৫ মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর আরও ২১ জনকে হাজির করা হয়। সবগুলো মামলা তদন্ত রিপোর্ট দাখিলের জন্য নতুন তারিখ দেওয়া হয়েছে। আব্দুর রহমান বদিকে আজকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে হাজির করা হয়েছিল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।